জিনিসপত্র কিনেছি এতটা। এই হচ্ছে দিদি, कुछ लेना हो तो यहाँ पे जरूर आना। ভিডিও कर सकते? এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর আমাদের এই যে এত সুন্দর ঘোড়ার যে মেন কান্ডারি তিনি হলেন এই সন্দীপ ভাইয়া। এখন আছি হচ্ছে কোকসার ভিলেজে। এক রাত সিমলা, 2 রাত কাসল। অসাধারণ একটি অফবিট পাহাড়ি গ্রাম তোষ ঘোরার পর আজ আমরা যাব মানালি। কাসল থেকে মানালি প্রায় 2.5 ঘন্টার পথ এবং মানালি পৌঁছে আপনাদের দেখাবো মেলের পাশেই দারুণ একটি হোটেল, মানালি এর দারুণ সব সাইট সিইং প্লেস ও অবশেষে শপিং। এবং টোটাল কত খরচ 2 রাত 3 দিন মানালি ট্যুরে, সবটা মিলে আজকের আমার এই ভিডিও। তাহলে চলুন উঠে পড়ুন ভ্রমণ গাড়িতে মোবাইল হেডফোন নিয়ে, যেখানে আমি তোমাদের গাড়ির চালক অনিশ, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আমরা এখন বেরোচ্ছি হচ্ছে কাসল থেকে, যাব মানালি। তো টোটাল ভিডিওটা জুড়ে থেকো, কেমন লাগছে বলো, এবং আমার এই সিরিজটা যদি পুরোটা দেখো তাহলে টোটাল সিরিজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালোবাসা দিও। এটা হচ্ছে কাসল মার্কেট, আমাদের কাসলের যে হোস্টেল ছিল হোস্টেল থেকে জাস্ট 2 মিনিট দূরে। এটি হলো পার্বতী নদী। কাসল যাতায়াতের পথে এটি পুরো রাস্তা আপনাকে গাইড করতে করতে নিয়ে যায়। ফেরার পথে সিমলা মানালি হাইওয়েতে না পৌঁছানো পর্যন্ত এটি কিন্তু আমাদের সাথেই ছিল ও শেষে বিয়াস নদীতে এসে মিশে যায়। তো আছি হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়েতে, আর হাইওয়ের ধারে একটু খাওয়া দাওয়া করার জন্য এখন দাঁড়ালাম। সামনে দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে বিয়াস নদী। বিয়াস নদীতে এই সবাই করছে হচ্ছে র্যাফটিং, রিভার র্যাফটিং। খুবই অসাধারণ সুন্দর জায়গাটা, কিন্তু র্যাফটিং করছে, ওখান থেকে একটা ব্রিজ চলে যাচ্ছে, আর এখানে এই ভিউ মনে থাকার মতন জায়গা। আর এই যে চণ্ডীগড় মানালি হাইওয়েটাও অপূর্ব সুন্দর। মানে যদি কারোর মেন্টাল স্ট্রেস থাকে, তারা যদি এই রাস্তায় একটা 2 ঘন্টার রাইড করে মন ভালো হতে বাধ্য, এতটাই সুন্দর এই রাস্তাটা। চণ্ডীগড় মানালি হাইওয়েতে মানালি পৌঁছানোর আর 10 কিলোমিটার মতন আগে দাঁড়ালাম। এটা একটা হাইওয়ে ধাবা, এই যে মানালি হাইওয়ে ধাবা, এখানে খাওয়া দাওয়া করবো। এই যে চণ্ডীগড় হাইওয়ে রাস্তা, আর এই হচ্ছে মানালির দিকে। এখানে খাওয়া দাওয়া করবো। এখানে ভেজ থালি পড়ছে 150 টাকা, তার সাথে যা নেবো এগ চিকেন সেগুলো আলাদা প্রাইস, সেটাই খাওয়া দাওয়া করবো ঠিক করেছি। আর আমরা প্রথমে সাইট সিনগুলো করে নেবো। হিড়িম্বা দেবী টেম্পল, বাশিস টেম্পল, না বাশিস কাল হবে, হিড়িম্বা দেবী টেম্পল আর 2-1টা সাইট সিন করে নিয়ে দেন রাত্রেবেলা ফাইনাল একেবারে হোটেলে চেক ইন করবো। এটি আজ আমাদের লাঞ্চ, ভাত, ডাল, মিক্স ভেজ ও পনির। খাওয়া দাওয়া করে বেরোলাম এখন হোটেল থেকে। আর এখানে আপাতত ওয়েদার খারাপ হচ্ছে। এখানে দাদাও বলছে, ড্রাইভার দাদা বা আমাদের হোটেলের যেখানে খাচ্ছিলাম ওখানে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ मौसम खराब हो रहा है, अगर किस्मत सही रहा तो स्नोफॉल मिल जाएगा, देखते हैं क्या होता है किस्मत में अभी। অবশেষে প্রায় বিকাল 4টার দিকে আমরা এন্ট্রি করি মানালিতে। অলমোস্ট 4:30 বাজে আর পৌঁছলাম হিড়িম্বা দেবী টেম্পলে। হিড়িম্বা দেবী একটা হিন্দু টেম্পল। আর হিড়িম্বা দেবী কে ছিলেন যদি আপনারা জানতে চান, উনি ছিলেন হচ্ছে মহাভারতের ক্যারেক্টার ভীমের ওয়াইফ। তো তিনি এখানে একটা কেভের মধ্যে বসে মেডিটেশন করতেন। সেই কেভের পাশেই 1550 CE-তে একজন মহারাজার নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তিনি এই টেম্পলটি প্রতিষ্ঠা করেন। এখানে যদি আপনারা পাহাড়ি ড্রেস পরে ফটো তুলতে চান তার ব্যবস্থাও কিন্তু আছে। এখানে পিছনে সব ড্রেসপত্র নিয়ে বসে আছে। এখানে কিছু গেমিং অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে আবির আসছে, কোথাও যায়নি তো। সামনে এটাই হলো হিড়িম্বা দেবী টেম্পল। যাই হোক, খুবই সুন্দর জায়গা, পিসফুল একদমই নয়, মানুষের প্রচুর ভিড়, বাট জায়গাটা সুন্দর। ফটো তুলতে পারেন। এখানে খরগোশ নিয়ে মানুষজন ওয়েট করছে, তাদের থেকে খরগোশ নিয়ে ফটো তুলতে পারেন। আর এখানে রয়েছে দুর্গি বনবিহার বলে একটা পার্ক টাইপের রয়েছে, এখানে চাইলে যেতে পারেন। এন্ট্রি টিকিট 10 টাকা করে। এই রাস্তাটা দিয়ে চলে গেলে রাস্তার উল্টো দিকে
একটা ছোট্ট টেম্পল আছে, সেটা হলো ঘটোৎকচ টেম্পল। যিনি ছিলেন হচ্ছে ভীম এবং এই হিড়িম্বা দেবীর পুত্র ঘটোৎকচ। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এই সাইডে, এটাই হলো ঘটোৎকচ টেম্পল। এটা খুবই ছোট্ট একটা টেম্পল, কেউই এখানে খুব একটা আসে টাসে না। এই যে এটাই এটাই হলো ঘটোৎকচ টেম্পল। এখানে ঘটোৎকচ পূজা স্থান লেখা রয়েছে এটা। হিড়িম্বা দেবী টেম্পল থেকে বেরিয়ে চলে যাই ক্লাব হাউসের দিকে। পৌঁছালাম মানালি ক্লাব হাউসে, আমাদের সেকেন্ড পয়েন্ট এটা। ক্লাব হাউসটা হলো অ্যাকচুয়ালি এটা খেলাধুলো শপিং এর টাইপের জায়গা, আর সব থেকে ওর্থি যেটা সেটা হলো নিচে রিভার সাইডে যাওয়া। রিভার সাইডের ভিউ নাকি এখানে ফটো তোলার জন্য খুবই ভালো। এখানে 25 টাকা করে এন্ট্রি টিকিট আছে, 25 টাকা করে এন্ট্রি ফিস, আর বাচ্চাদের 10 টাকা। আমাদের 6 জনের পড়লো হচ্ছে 150 টাকা। শপিং মল, আর নিচে হচ্ছে নদী, ওই যে নদীর সাইডেই যাবো। গার্ডওয়াল টাইপের ছিল, সব এখন নদীর মধ্যে। মানালিও বেশি ছিল। হ্যাঁ, সব এসেছিল। ওখানে লোকজন কিছু নেমেছে, নেমে তারা ফটোগ্রাফি এটসেট্রা করছে। যদি শপিং করার থাকে তাহলে 25 টাকা দিয়ে ঢোকা অর্থিত, নয় তো খুব একটা অর্থিত না। ওই 25 টাকা দিয়ে ঢোকাটা অর্থিত, নয় তো অর্থিত না। এর থেকে বেটার নদী এটসেট্রা সাইড দেখে এসছি আমরা, ফটো তুলে এসছি। রিভার অ্যাক্টিভিটিস এটসেট্রা সবই হবে এটিভি বাইক। ক্লাব হাউস মেইনলি তাহলে অ্যাক্টিভিটিসের জন্যই বিখ্যাত, অ্যাক্টিভিটিস অ্যান্ড শপিং। ক্লাব হাউসের ভেতরে আছি, এখানে কিন্তু বেশ কিছু ইনডোর গেমস অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ব্যাডমিন্টন, পুল, স্নিকার্স, এসব এটসেট্রা সব খেলা যাবে। মানে আমাদের ওখানেও যে এরকম ক্লাব হাউস আছে যেখানে ইনডোর গেমস এটসেট্রা হয়, সেটারই এটা মানালিতে। এটি হলো মানালি ম্যাল রোড, আর এই ম্যাল রোড লাগোয়াই ছিল আমাদের হোটেল, হোটেল বোধ ইন্টারন্যাশনাল। ডিস্টেন্স 500 মিটার ম্যাল থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল বোধ ইন্টারন্যাশনাল। দিয়েছে তো মনে হচ্ছে, বোধ ইন্টারন্যাশনালে আমাদের রুম দিয়েছে। যাচ্ছি এবারে ওপরে। এখানেও কিন্তু লিফট ফেসিলিটি নেই। সিমলা মানালিতে ম্যাক্সিমাম জায়গাতে দেখছি লিফট ফেসিলিটির অভাব আছে। কোনটা দিয়েছে? दो बगल बगल में नहीं होगा, नहीं होगा। তো আলাদা আলাদা জায়গায়, মানে একই ফ্লোরে, একটা এই সাইডে একটা ওই সাইডে একটা রুম আপনাদের দেখাচ্ছি। এটা এদের প্রিমিয়াম রুমই বলা যায়। ভেতরে ঢুকে এই একটা খাট বড়, 3 জন আরামসে থাকা যাবে। দুটো বসার চেয়ার, টেবিল, এখানে কাওয়ার্ড, এখানে একটা টি টেবিল ঠিক না, এখানে ড্রেসিং জিনিসপত্র রাখার জায়গা, একটা ছোট টেবিল, নিচে জুতো রাখার জায়গা, ওখানে বেডসাইড টেবিল, চার্জিং পয়েন্ট ওখানে রয়েছে নো প্রবলেম। এখানে রয়েছে হচ্ছে একটা মিরর, ড্রেসিং টেবিল, অ্যামিনিটিস রয়েছে জল, কেটেল, গ্লাস, এই যে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, সুন্দর, এই যে ওয়েস্টার্ন স্টাইল, টাওয়েল, এভরিথিং ইজ দেয়ার। এখানে কিছু অ্যামিনিটিস দিয়ে রেখেছে, তেল, সানসিল্ক, সাবান, সোপ, দুটো চপ্পল দিয়েছে। আর যেটা সেটা হচ্ছে এখান থেকে উইন্ডো সরালে কিছুরই ভিউ নেই, জাস্ট রয়েছে হচ্ছে এখান থেকে এই যে বিল্ডিং ভিউ। এই একটা রুম, আর একটা রুমে নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন। আর একটা রুম হচ্ছে এই যে, এই একটা রুম, সেম রুম সবকিছু সেম, বাট এখানে একটা ব্যালকনি আছে ছোট। একটা ছোট্ট ব্যালকনি আছে, যেখান থেকে সকালবেলা এখানে ভিউ পাবো, পাহাড় দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে পাহাড় দেখতে পাচ্ছি।
তো এই হচ্ছে টোটাল। আমাদেরকে দুটো ব্যালকনি রুম দেবে বলেছিল, বাট দেখছি একটাই ব্যালকনি রুম দিয়েছে। এখানে রয়েছে এক ছোট্ট ব্যালকনি, আর রুম টোটাল সেম সাইজ, অল থিংস আর সেম। হোটেলে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার প্রাইস ইনক্লুডই ছিল। এটি হলো ডিনার প্রথম দিন রাতের। প্রাইস ডিটেলস ভিডিওতেই আছে। খাবার আজকে ভাত, পনির, ডাল। এটা কিসের সবজি রে? এটা মিক্স ভেজ, মোস্টলি সোয়াবিন আছে। এটা সোয়াবিন, সামথিং মিক্স ভেজ, পায়েস, আর এখানে আছে চিকেন। এটা প্লেটে দিয়েছে। খাওয়া দাওয়া কিন্তু আমাদের এখানে ডিনার কমপ্লিমেন্টারি, ডিনার এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। টোটাল প্রাইস কত কি সেটা পরে জানাবো আপনাদের। খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট, তারপরে রিভিউ দিচ্ছি। প্রতিটা খাবারই ভালো। গুড মর্নিং সবাইকে মানালি থেকে। মানালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 10টা, আর বেরোচ্ছি হচ্ছে আজকে সাইট সিনের জন্য। অটল টানেল, রোথাং পাস, যদি শিশু ভিলেজ অবধি যাওয়া যায়, রাস্তা খোলা থাকে, তবে শিশু ভিলেজ ওই অবধি টোটাল যাব। আর খুবই ব্রাইট সানি ডে। সকালবেলা অবধিও টেম্পারেচার দেখাচ্ছিল -10, এখন -5 কি -6 আছে অলরেডি। এই একজন সুপার ফাইন হিরো, ওদিকে সব রয়েছে, নামছে এক এক করে। আর আমরা অলওয়েজ লেট একজনের জন্য, কারণ সে অফিস থেকে ছুটি নিয়ে আসেনি, এখানে এসে অফিসও করবে, ঘুরবেও। আপনারা যদি মানালি থেকে সাইট সিনের জন্য রোথাং পাস, অটল টানেল এগুলো যাওয়ার প্ল্যান করেন, অবশ্যই করবেন। তাহলে চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর। মানে গ্রুপে যদি কোনো লেট লাতিফ মেম্বার থাকে, যাদের রেডি হতে 2 ঘন্টা, তারপর কাজ ফাজ মেটাতে হয়, তাদেরকে পিছনে তালা লাগিয়ে তাড়াতাড়ি করবেন। নয়তো মানালি থেকেই আপনারা জ্যাম ফেস করবেন 16 কিলোমিটারের। এটা আমরা ফেস করছি। এই যে সামনে এই লম্বা জ্যাম চলছে, আর আমাদের সেই লেট লাতিফ মেম্বার হচ্ছে ওই যে পিছনে, ওই যে পিছনে। দেখে নিয়েছেন তো। আমরা যদি আজকে শিশু ভিলেজ করতে না পারি, তার জন্য অ্যাকাউন্টেবল থাকবে ও। আমি ওর অ্যাকাউন্ট লিংক দিয়ে দেবো, গিয়ে পার্সোনালি বলে আসবেন। মানালি থেকে বেরিয়ে একটা ড্রেসের দোকানে আমাদেরকে দাঁড় করালো। এখানে প্রচুর দোকান আছে ড্রেসের, আর এখানে অ্যাভারেজ রেট হচ্ছে ওয়ারকোট সেট 200, ডাংলি সেট 250, স্কিং প্যাকেজ এটসেট্রা আদার প্যাকেজ আছে, যদি নিতে চান নিতে পারেন। তো আমরা এখানে ড্রেস নেবো, কারণ বলছে ওপরে গেলে ড্রেস লাগবে, না হলে হবে না। তো যাই হোক, নিয়ে এখান থেকে বেরাবো। চলো নেওয়া যাক। প্রচুর ড্রেস আছে এখানে, পুরো সেকশন আছে। আমারটা ভালো লাগছে সব দেখে। এইখানে ক্রিশ মুভি শুটিংটা হয়েছিল, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া রং ক্লাইম্ব করতে হবে আর ঋতিক রোশন কে দেখতে পাবে। এটা হলো সেই পয়েন্ট। হ্যাঁ, মানালিতে ছিল। उसमें वो दादा ये बोलता है हमको कि हम लोग कई बार ऐसा बजट नहीं होता, हम लोग लोन लेकर भी घूरने को आता है। हाँ, ये हम लोगों के 6 जन में से 2 जन ऐसा मिलेगा जो लोन लेके आए घूमने के लिए। वो बोलता है एक बार लोन लेके घूरेगा, साल पर ईएमआई भरेगा, फिर एक लोन लेगा। घूमना जरूर है, घूमना जरूर है, घूमना जरूर है। रहे तू जाने कहाँ, करूं मैं कैसे बयां, ढूंढूं मन का आसमां। এখানে যা দেখছি, প্রতিটা বাঘ ঘুরছি আর একটা করে বলিউড মুভি শুটিং এর জায়গা বেরোচ্ছে। প্রচুর বলিউড মুভি শুটিং হয় এখানে। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটাতে ট্যাঙ্গো চার্লি মুভি শুটিং হয়েছিল, যেখানে ববি দেওল দাঁড়িয়ে থাকবে এবং জিজ্ঞাসা করবে পাসপোর্ট কাহায়, পাসপোর্ট কাহায়। তো প্রতিটা পয়েন্টে, প্রতিটা বাঘে একটা করে মুভির শুটিং। দারুণ জায়গা, সত্যি শুটিং করার মতনই প্লেস, দারুণ জায়গা। আমরা এখন পেরোচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি। তো এই মোমেন্টে আমরা সোলাং ভ্যালিতে এখন দাঁড়াচ্ছি না, আমরা প্রথমে ওপরে যাব, অটল টানেল, শিশু ভ্যালি এগুলো ঘুরে এসে তারপর ফেরার সময় আমরা সোলাং ভ্যালি করব।
হিমাচলকে যে কেন দেবভূমি বলা হয় সেটা এখানে না আসলে কখনোই জানতে পারতাম না। সত্যিই দেবতাদের থাকার মতন সুন্দর জায়গা এটি। আমাদের এগুলো সব বরফ পড়ে, আর অ্যাভলাঞ্চের জন্য এরকম বানানো আছে এখানে। অটল টানেল প্রায় পৌঁছে গেছি আমরা, আর 2 কিলোমিটার অলমোস্ট রিচড। অটল টানেলের এটা হচ্ছে নর্থ পোর্টাল মোস্টলি। অটল টানেল নর্থ পোর্টাল, জায়গাটা দেখুন জাস্ট। তো আপাতত আমরা এখানে দাঁড়াবো না, সোজা এগিয়ে যাব, সাউথ পোর্টালে গিয়ে দাঁড়াবো। আনে টাইম সাউথ পোর্টাল চলো। উফ, বিউটি, পুরো বিউটি। এই অটল টানেলে প্রবেশ করার পরেই, আর এটা আরেক নাম কিন্তু রোথাং টানেলও, আমরা টোটালি একটা অন্য পাহাড়ে পৌঁছে যাব। এই ঢুকে গেলাম অটল টানেলে, দারুণ। 9 কিলোমিটার, 10,000 ফিট ওপরে 9 কিলোমিটার লম্বা সিঙ্গেল টিউব এরকম টানেল কিন্তু সারা পৃথিবীতে খুবই কম আছে। এর দারুণ ইতিহাস আছে, টানেল পার করে আপনাদের জানাবো। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर। এবার অটল টানেল পার করে কিছু সাদা ও কিছু সবুজ পাহাড় দেখলাম, কিন্তু কথা দিলাম পরের বার পুরো সাদা পাহাড় দেখতেই আসবো। 9 কিলোমিটার লম্বা অটল টানেল পার করে বেরোলাম। বার করে আমরা শিশুর দিকে প্রথমে আমাদের প্ল্যান ছিল, বাট শিশুর দিকে দেখলাম বরফ নেই। তো দাদা বললো বরফ দেখনা হয় ইয়া শিশু জানা হয়। তো আমরা বললাম যে না, বরফ দেখনা হয়। তা বরফের দিকে যাচ্ছি এবারে। শিশু ভিলেজ আমরা মিট করে দিয়েছি। টানেল থেকে বেরিয়ে আমরা রাইট নিয়ে চলে এসেছি হচ্ছে কোকসারে। শিশুর ওদিকে বরফ নেই, বাট কোকসারে বরফের প্যাচ পেয়ে গেছি। দারুণ দারুণ জায়গা, জাস্ট এক কথায় অনবদ্য। দেখুন কিভাবে বর্ণনা দেবেন প্রকৃতির এই সৌন্দর্যকে, কিভাবে জাস্ট দেখুন। এখান থেকে শুরু হচ্ছে ভ্যালিটা, রেঞ্জটা কি সুন্দর। আমরা এই অবধি আসতে পেরেছি, আর মাসখানিক পরে এই অবধি আসা যাবে না, পুরো রাস্তাটাই বরফে ভর্তি থাকবে, এই অবধি আসা পসিবল হবে না। অটল টানেলটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্টের মধ্যে পড়ে। প্রায় 3200 কোটি টাকা খরচা করে তৈরি করা। বহু আগের থেকে প্ল্যানিং হয় এর। 1942-তে প্রথম এর কমিশন বসে অটল টানেল তৈরি করার জন্য। দেন 2000-এ অটল বিহারী বাজপেয়ীজিও আসেন এখানে, এবং তিনি এসে প্ল্যানিং করেন যে এরকম একটা টানেল এখানে বানাতে হবে রোহতাং পাসের সাইড দিয়ে। আর এই টানেলটা হওয়ার পরে, মানে নরেন্দ্র মোদীর টাইমে টানেলটা উদ্বোধন হয়, বিআরও তৈরি করে। আর এই টানেলটা উদ্বোধন হওয়ার পরে সামনে আরেকটা আছে সিঙ্কুলা পাস টানেল। ওটা যদি উদ্বোধন হয়ে যায়, 2025-এ ওপেনিং টাইম আছে, ওটা উদ্বোধন হয়ে গেলে লে মানালি হাইওয়ে পুরো বছর ওপেন থাকবে। তখন আর ওই কাশ্মীর ঘুরে যাওয়া বা ওটা করতে হবে না। এখন যেমন কাশ্মীর ঘুরে যেতে হয়, সারা বছর এই রাস্তাটা খোলা থাকে না, বাট পরে আর করতে হবে না সেটা। এখন আছি হচ্ছে কোকসার ভিলেজে। আর ট্রাভেল লিমিটলেস আপনাদের কোথায় নিয়ে এসছে দেখুন। অসাধারণ জায়গা, এক কথায় অনবদ্য। নিচের দিকে যাচ্ছে এখন, সামনে রয়েছে রিভার, এটা বেয়াস রিভারেরই একটা পার্ট। শান্তি, হিমাচল প্রদেশে এসে শান্তি। আর দার্জিলিং গ্যাংটক পোষাবে না। তবে যে বরফটা পাবো আমরা আশা করেছিলাম এই সময়, সেই বরফটা কিন্তু পেলাম না। মানে এখানে হাঁটু অবধি বরফ জমে থাকে, লিটারালি হাঁটু অবধি, আর আমরা জাস্ট অল্প একটু প্যাচ পাচ্ছি বরফের। তো আরো 15-20 দিন পরে আসলে তো ভালো হতো, বাট তখন আবার এই অবধি পৌঁছতে পারতাম না, এটা একটা মাইনাস পয়েন্ট। বাদ বাকি এনজয় তো ফুল করছি, ফুল। তো যারা আপনারা পাহাড় ভালোবাসেন, মাউন্টেন লাভার আছেন, হিমাচল, কাসোল, মানালি, মানে হিমাচল ট্যুর, কাশ্মীর ট্যুর, লে লাদাখ ট্যুর, এগুলো কিন্তু মাস্ট। এইসব পাহাড় না দেখলে আপনার পাহাড়ের প্রতি প্রেম সম্পূর্ণ হবে না। কোকসার পৌঁছে এই জায়গাটাতে আমরা অফুরন্ত মজা করেছিলাম। সত্যি বলতে ভীষণ ঠান্ডা লাগছিল, কষ্টও হচ্ছিল, কিন্তু সবকিছু উপেক্ষা করে এই যে মেমোরিগুলো আমরা ক্রিয়েট করেছি তা সারা জীবন ভোলার মতো নয়। दिन है रात
बात है, क्यों मैं जानूं के ना, एक यही सवाल है। अंधेरे में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं। তাহলে বলুন এবার ট্রাভেল লিমিটলেসকে ফলো করে সাবস্ক্রাইব করে লাভ আছে কি নেই? কোথায় নিয়ে এসেছি? কোকসার। এখানে নিয়ে আসার জন্য এবং এরকম জায়গা আপনাদের দেখানোর জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু আমি পেতেই পারি, একটা কমেন্ট, এটুকু ভালোবাসা ব্যাস আমার গাড়ি চলতে থাকবে আপনাদেরকে নিয়ে ভারতবর্ষের দূর দূরান্তে, এবং আপনাদের ভালোবাসা যদি আরো অনেক অনেক পাই বিদেশেও। চলুন ট্রাভেল লিমিটলেসে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন। तो क्या नहीं है और क्या सही है। তো শেষ এখানে আর থাকতে পারবো না, যা ঠান্ডা, হাত ফাত কেটে এবারে রক্ত বেরিয়ে যাবে। তো ওপরে উঠছি, খুবই সাবধানে ওপরে ওঠা এখানের কাজ, মানে বলতে পারছি না কি রকম রিস্কি। যাই হোক, প্রচুর কিন্তু ঘোরালাম আপনাদের, প্রচুর কষ্ট সহ্য করে। যা কষ্ট হয়েছে এখানে ফটো তুলতে, ভিডিও করতে, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। এখন রোদে গিয়ে রাখবো, বডিতে ব্লাড সার্কুলেশন জমে গেছে বলা যায়। নিচে নদীর ধার থেকে ওপরে এসে এই গরম গরম ম্যাগি খেতে যে কিরকম শান্তি লাগে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। পাহাড়ে আসবেন আর একটু পাহাড়ও বালি ম্যাগি হবে না করে খাই। के साए में आजाद हैं। কাকসার থেকে এবারে বেরিয়ে যাচ্ছি, আর ঠান্ডা এখানে নিতে পারছি না, মানে সব হাত পা পুরো শুন হয়ে গেছে। একটু রোদের দিকে যেতে হবে আর না তো। এখানে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টা ছিলাম প্রায় এখানে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অটল টানেল হয়তো নেক্সট যাবো, অটল টানেল সাউথ পোর্টাল। ওখানে তো নিয়ে আসিস নি, ওখানে জলে ওখানে ছিল না, তুই তো রেখেছিলিস? তো নেই, বাদ দে, ঠিক আছে চালা দিয়েছি। দাদা ফোনটা দিস তো। কোকসার থেকে আমরা যখন বেরিয়েছি তখন সূর্য যাচ্ছে আকাশ রাঙিয়ে অস্তাচলে, আর সেই মুহূর্তের সৌন্দর্যকে আমি ক্যামেরাতে বন্দি করছি আপনাদের সাথে এই মুহূর্ত ভাগ করে নেব বলে। চোখ বন্ধ করে ভাবলে এখনো চোখের সামনে ভেসে ওঠে এই মুহূর্তটা। হিমাচলের উপাধি যে দেবভূমি, সেটি একেবারে সার্থক, সত্যি বলতে। लफ्जों में क्या पाए ना तेरी मेरी वो दास्तां। অটল টানেলের নর্থ পোর্টালে এসে একটু দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, কারণ জানাতে হবে তো সবাইকে যে পৃথিবীর অন্যতম এক আশ্চর্য জায়গা থেকে আমি ঘুরে এসেছি। छूटेंगी कभी आदतें आदतें। পৌঁছলাম হচ্ছে সোলাং ভ্যালিতে, এখন বাজে বিকাল 5টা, আর টেম্পারেচার এখন এখানে -6। সোলাং ভ্যালি হলো সেই জায়গা যেখানে সমস্ত রকম অ্যাক্টিভিটিস হয়, যেমন এই যে আমার সামনে রয়েছে হট এয়ার বেলুন, যখন এখানে বরফ থাকে তখন টিউব, তারপর ওই প্যারাগ্লাইডিং এটসেট্রা, অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়, সবগুলোই এখানে হয়। জিনিসপত্রগুলো এর প্রাইস আপনাদের পড়বে, যদি আপনারা নিচে থেকে যেখান থেকে ড্রেস নেবেন সেখান থেকে যদি করেন, ওরা আপনার কাছে বলবে যদি আপনারা 6 জন থাকেন গ্রুপে তাহলে 600 টাকা করে পড়বে পার হেড, যে কোনো একটা অ্যাক্টিভিটিসের জন্য। আর যদি তার থেকে কম হন তাহলে 1000 টাকা করে। এবার আপনাদেরকে সেটা বার্গেন করতে হবে ওনাদের সাথে। তো এই হচ্ছে জায়গা। প্যারাগ্লাইডিং এর জায়গাও আছে, এই যে বুকিং কাউন্টার। শর্ট ফ্লাই হচ্ছে 1000 শর্ট ফ্লাই। আর এদিকে রয়েছে ফুড কর্নার, ডুজ ডোন্টস। তো এই জায়গা মেনলি অ্যাক্টিভিটিসের জন্য। এখানে রোপওয়েও আছে, রোপওয়ে হচ্ছে স্কিং সেন্টারের জন্য, ওপরে গিয়ে স্কিং করাবে তার জন্য। এই যে রোপওয়ে, বিভিন্ন সব ইউটিউবের ভিডিওতে দেখেছি এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের। এই যে জায়গাটা, এই যে জায়গাটার ঢাল টাইপের, এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস হয়, যেখানে এখন মানুষজন জাস্ট দৌড়ে বেড়াচ্ছে এখানে। যেমন আমি আমাদের বাংলার ফেমাস ইউটিউবার কৌশিকদার ভিডিও দেখি,
তো কৌশিকদার এখানে এসে কত ভিডিও সব দেখেছি, প্রতি বছরই তো আসে, এবছর আসবে হয়তো খুব শীঘ্রই বরফের সময়, এখনো বরফ পড়েনি, কিন্তু জায়গাটা দেখে মনে হচ্ছে যে না আমিও এসছি এখানে, কিন্তু সেই জিনিসটাই দেখতে পেলাম না, বরফটা দেখতে পেলাম না, আর হয়তো 15-20 দিন পর দেখতে পাওয়া যাবে। আর ভিউটা জাস্ট লাগছে দেখুন এখান থেকে, এই ভিউটা। আচ্ছা, এখানে রোপওয়ে চার্জ হলো 750 টাকা পার হেড। রোপওয়ে করে ওপরে গেলে আপনারা বরফ পাবেন, ওখানে স্কিইং হয়। স্কিইংয়ের প্যাকেজ তো বললাম, 6 জন যদি আপনারা টিমে থাকেন 600 টাকা করে পার হেড পড়বে, তার থেকে কম থাকলে 1000 টাকা, বাদ বাকিটা আপনাদের বার্গেনের ওপর। আমাদের ঘোরা শেষ, মানালি সাইট সিন কমপ্লিট করে চলে এসেছি। এবার আমাদের যে গাড়ি সিমলা থেকে ছিল সেই গাড়ি আজকেই আমাদের শেষ, এখানে আমাদেরকে গাড়ি ছেড়ে দিতে হচ্ছে, কারণ কালকে আমরা লোকাল সাইট সিনের জন্য রেখেছি। আর আমাদের এই যে এত সুন্দর ঘোড়ার যে মেন কান্ডারি তিনি হলেন এই সন্দীপ भैया नहीं रहते तो इतने अच्छे से हम लोग नहीं घूम पाते। तो अगर आप लोगों को आना है, मनाली शिमला टूर करना है या फिर स्पीति वैली कोई भी जगह हो, संदीप भैया से कांटेक्ट करना। बहुत अच्छे आदमी है, बहुत अच्छी तरीके से आप लोग को घुमाएगा, कोई दिक्कत नहीं है। তো আপনারা যদি আসেন অবশ্যই একবার দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদার থেকে কোনো রকম সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন, তারপরে যদি না হয় তখন আলাদা হয়, কিন্তু একবার অবশ্যই কন্ট্যাক্ট করবেন। कुछ कहना है भाई आपको? दादा आपका घूम के बहुत मजा आया, आप लोग अच्छे लगे मुझे घूमने वाले, बढ़िया, आपने अच्छा कोऑपरेट किया, मुझे हर फैसिलिटी मुझे मिला। मेरा भैया 8628860357 संदीप। धन्यवाद दादा, बहुत बहुत आपका। तो थैंक यू। दादा के हमरा छेड़ देबो, नेक्स्ट टाइम जब फिर से आएंगे तो भाई दादा से ही गाड़ी लेंगे। दादा हमने बोल दिया दादा को कि अगर हम लोग घूमने आए तो दादा ही चाहिए हम लोग को। दादा का और भी बहुत सारा गाड़ी है, दादा के पास एक क्या गाड़ी है बोल दीजिए। एटियोस रहने वाला है, टोयोटा का, होंडा का अमेज गाड़ी है, सिंपल इनोवा रहने वाला है, फोर्स का ट्रैवलर है 12 सीटर और 32 सीटर बस रहेगा 32 सीट वाला। तो इतना सारा गाड़ी है भैया के पास, आपको जो भी गाड़ी चाहिए अब बोल देना, मिल जाएगा भैया से। थैंक यू भैया। थैंक यू दादा। ठीक है भैया, पहले आपसे ठीक है भैया। याद रखिएगा। সারাদিন ঘুরে বাড়ি ফিরে এখন মানে হোটেলে ফিরে রাত এখন বাজে 9টা, এবং এখন ঘুরে বেড়াচ্ছি মানালি ম্যাল রোডে। আজকে 13 তারিখ এবং মানালি ম্যাল রোড এখন এই রাত্রেবেলা 9টার সময় কিন্তু ফুল জমজমাট, চারিদিকে আলোর রোশনাই, এবং এই ভাইরা মিলে বেরিয়েছি সব শপিং করতে। তো কাল আমাদের লাস্ট, কালকে আমাদের রাত্রেবেলা বাস আছে, তার আগে আবার একবার আসবো ম্যাল রোডে, বাট রাতের ম্যাল রোড হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো না, তাই রাতের ম্যাল রোডকে এক্সপিরিয়েন্স করতে এখন আবার এলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন আছি হচ্ছে মানালি ম্যাল রোডের এখানে। ম্যাল রোডের এখান দিয়ে যাব হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলে, কারণ মৈনাক ওখানে একটা জায়গা দেখেছিল অটম লিপস টাইপের লিপস পরে, ওর খুব সুন্দর লেগেছে জায়গাটা, তো সেখানে কেউ কিছু ফটো ক্লিক করতে চায়, তাই জন্য সবাই মিলে যাচ্ছি। আর মানালিতে তো আজকে আমাদের লাস্ট ডে, রাতে বাস আছে, তার আগে একটু ম্যাল রোডে ঘোরাঘুরি, একটু শপিং, এটাই আজকে সারাদিনের কাজ। जाने ये कैसी रातें आई। এখন আসলাম হচ্ছে নেচার পার্ক মানালিতে, মানালি ম্যাল রোড থেকে জাস্ট একটু উপরেই। এই সেই জায়গা যেটা মৈনাকের দেখে ভালো লেগেছে, এবং জায়গাটা সত্যি সুন্দর। वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे दे बाहों में तेरे। শেষ দিনে আমরা লাঞ্চ করেছিলাম মানালির বিখ্যাত বাঙালি হোটেল শান্তি ভোজনালয় থেকে। আমাদের আসছে 5টা মটন থালি, একটা এগ থালি, আর এটা হচ্ছে ভেজ থালি নর্মাল, ভাত, আলু ভাজা, আলু পোস্ত, এটা বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, এদিকে আসছে ডাল। মানালি থেকে আজ ফেরার দিন, আর এখানে সবাই মিলে যা শপিং করা হচ্ছে, প্রচুর শপিং, প্রচুর।
এখানে প্রচুর শপিং এখনো চলছে দিদির দোকান থেকে। বিভিন্ন শল রয়েছে 150, 200, 250, 300, 500, 500 শলগুলো, 350 শলগুলো দারুণ। এটা হচ্ছে মানালিতে ম্যাল রোডের ওপরে লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট, সেই মার্কেটের ওখানে। তো দিদির দোকান থেকে এতটা জিনিসপত্র কিনেছি, এতটা। এই হচ্ছে দিদি, कुछ लेना हो तो यहाँ पे जरूर आना। मनाली में, मनाली लोकल हैंडीक्राफ्ट मार्केट में बैठता है दीदी, वहाँ पे दुकान है इनका, अच्छा सामान है। মানালি থেকে ফাইনাল চেক আউট করছি এখন। তো যেটা বলার, আমাদের এই রুমটার প্রাইস পড়েছে হচ্ছে পার ডে 2500 টাকা করে, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। আমরা রুমে ছিলাম 3 জন। আর আমাদের এই রুমটা হচ্ছে হোটেলটা হোটেল বোধ ইন্টারন্যাশনাল, ম্যাল থেকে একদম জাস্ট 5 মিনিট। আমি ম্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি, ম্যাল থেকে ডিস্টেন্স কতটা কি পুরোটা আপনারা দেখতে বুঝতে পারবেন। এবং ম্যালে এসে আপনারা যদি গুগল ম্যাপসে মারেন আপনারা দেখতেও পারবেন, হেঁটে জাস্ট 5 মিনিট, 600 মিটার কি 500 মিটার অ্যারাউন্ড রাস্তা। তো যাই হোক, এটাই। আর হোটেলের যদি রিভিউ দেই, খুবই ভালো সার্ভিস, খুবই ভালো খাওয়া দাওয়া, সবই ভালো, স্টাফ ব্যবহারও সুন্দর। তো যদি বাজেট নিয়ে খুব বেশি কনস্ট্যান্ট অসুবিধা না থাকে, হোটেলটা আপনারা এসে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। যদি এর থেকে কম বাজেটের হোটেল চান তাহলে অন্য জায়গায় দেখতে পারেন, অথবা এই হোটেলটা ওয়ান অফ দ্য বেস্ট সিমলা ম্যালে, সরি মানালি ম্যালে। আমি যদি নেক্সট টাইম আসি আমি এখানে আবারও আসার চেষ্টা করব। তো আমার মানালি ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই ভালোবাসা দেবেন। এই হচ্ছে আমাদের হোটেলের করিডোর, এটা করিডোর, এখান থেকে বাইরে এখানে সিঁড়ি দিয়ে নামলেই পেয়ে যাব বেসমেন্ট, মানে বেসমেন্ট না, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর। এর ওপরে আরও ফ্লোর আছে, আমাদেরকে ফার্স্ট ফ্লোরে দিয়েছিল। নামার সময় এখানে একটা বড় আয়না পাবেন, নিজেরা ইচ্ছা করলে প্রচুর ফটো তুলতে পারবেন এখানে। আর এই হচ্ছে হোটেলের, কর सकते ইয়ে ভিডিও কর सकते। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, এখানে দাদা থাকবে, খুবই ভালো বসার জায়গা সবই রয়েছে। তো হোটেলটা খুবই ভালো, হোটেলের নাম হোটেল বোধ ইন্টারন্যাশনাল। আর এদিকে হচ্ছে এটা ডাইনিং এরিয়া, এখানে এটা পুরো ডাইনিং এরিয়া, ব্রেকফাস্ট ডিনার আমরা এখানেই করেছি। কী কী খাবার দিয়েছে না দিয়েছে সে তো আপনাদেরকে দেখিয়েছি আগে। আর এই যে টিম সব রেডি, বোধ ইন্টারন্যাশনাল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হবে এইরকমই সব মজার জার্নি নিয়ে বহু বছর ধরে পর ভিডিওতে। শুধু ফ্যামিলির সাথে জুড়ে যান। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আর